আশুলিয়ায় লাশের স্তূপ ও পুলিশের পিকআপ ভ্যানে লাশ তুলে পোড়ানোর ঘটনায় গ্রেফতার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন সহ আরও অনেকেই। দেশ ছেড়ে পালিয়ে যাবার চেষ্টাকালে সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে আব্দুল্লাহিল কাফিকে। এরপর থেকেই বেরিয়ে আসতে থাকে সাভারে গণহত্যার মাস্টার মাইন্ড বলে পরিচিত কাফির অপকর্মের নানা চিত্র। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। সাভারের প্রথম শহীদ মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের হত্যাকাণ্ডের ঘটনা নাড়া দেয় গোটা বিশ্বকে। গত 18 জুলাই সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ইয়ামিনকে। পুলিশের বিসিএস 29তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা সেদিন ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার নির্দেশ দেন। আমি তাদের সমুচিত বিচার চাই, আল্লাহর দরবারে দিয়েছি। শুরু হয়েছে যাদের নির্দেশে এবং যারা এটা করেছে, আমি তাদের বিচার চাই। ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাভারে পুলিশের গুলিতে শহীদ হন 75 জনের বেশি মানুষ, গুলিবিদ্ধ হন 450-র অধিক, যাদের অনেকেই পঙ্গু হয়ে গেছেন চিরতরে। এর মধ্যে আশুলিয়ায় গুনে গুনে লাশ তোলা ও পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন দেবার ঘটনার ভিডিও চিত্র প্রকাশ্যে এলে বেরিয়ে আসতে থাকে পুলিশের একের পর এক পৈশাচিকতা আর নৃশংসতার চিত্র। দাবি ওঠে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও বিচারের। লাশের পর লাশ না, এই যে শাহজামান যিনি দায়িত্বে ছিলেন সাভারে, এডিশনাল এসপি আব্দুল্লাহিল কাফি, তাদের বিচার জন্য বাংলা মাটিতে হয়, অবশ্যই এটা বিচার হওয়া দরকার। আব্দুল্লাহিল কাফি দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন এলাকার ধানমন্ডি জোনে দায়িত্ব পালন করেছেন। তখন থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাস্সের খান জ্যোতির সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরেই তিনি পুলিশে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। 2020 সালের 30 ডিসেম্বর ঢাকা জেলায় যোগদান করে গত বছর সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি পান আব্দুল্লাহিল কাফি। তারপর থেকেই জড়িয়ে পড়েন একের পর এক অপকর্মে। নাশকতা মামলায় মৃত বিএনপি নেতাদের আসামি করা থেকে শুরু করে ঝুট বাণিজ্য, জমি দখল, এমনকি তৈরি পোশাক খাতের কর্মকর্তাদের মামলায় জড়িত করার ভয় দেখিয়ে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ। কাফি সাহেব 25 লক্ষ টাকা নিয়েছে, আমরা টাকা দিতে বাধ্য হয়েছে আমাদের লোকের নিরাপত্তার জন্য। টাকা নিয়েও সে আমাদের আসামিকে, আমাদের নিরাপদ ডিজিএম সাহেবকে আটকে রাখে, তারপর করে চালান করে দেয়, 3 দিন রিমান্ডে নিয়ে অত্যাচার করে। তারপরে সে গভর্নমেন্টের যে স্পেশাল পারমিশন পরিপ্রেক্ষিতে ইয়ে থেকে ছুটে আসা। জনগণের বন্ধুর পরিবর্তে আর যাতে কেউ পুলিশ বিভাগে আব্দুল্লাহিল কাফির মতো দানব হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাভারে পুলিশের গুলিতে হতাহতের পরিবার ও স্বজনরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।